হ্যালো, আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে দেখো, তোমাদেরকে আমি দেখাবো কবুতর রান্না। এটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এই তো দেখো, আমি কবুতরটা কেটে নিয়েছি, এখন এটাকে ধুয়ে নেব। কবুতর কিন্তু আসলে অনেক পুষ্টিকর একটা মাংস, এটা শরীর গরম করে। এটা দেখো, কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তারপর আমি এখানে এখন একটু জিরা দিয়ে দিলাম। জিরা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আমার আজকে প্রচুর কাজ, অনেকগুলো মাছ এনেছি, তার জন্য আমি আর রান্নাটা ভালো করে দেখাতে পারলাম না, তাই তোমাদেরকে আমি গ্যাসের চুলায় এটা রান্না করে দেখাচ্ছি। দেখো, এখানে আমি বাটা রসুন এবং জিরা, আদা, লবণ দিয়ে দিলাম। আমি জিরা বাটাটাই বেশি খাই। তারপরে এই তো দেখো, সূর্যের গুঁড়া দিয়ে মশলা জিরা বাটা পানিটা এখানে দিয়ে দিলাম। মরিচ দিয়ে দিলাম, তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ দিয়ে দেবে। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আসলে কষানো হলে রান্নাটা এমনিতে অনেক মজা লাগে। সামান্য পরিমাণ ঢেকে দিলাম, মশলাটা কষানোর জন্য ঢেকে দিলাম। এই তো দেখো, মশলাটা কষানো হয়েছে, মশলা থেকে তেল বের হয়েছে। দেখো কত সুন্দর কালার হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলো সেই কবুতর আর আলু কেটে রেখেছিলাম দুটো একসাথে, সেটাকে এখন দিয়ে ভালো করে মশলাটা মিক্সড করে নেব। মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব, যাতে মশলাটা আর এইটা ভালো করে কষানো হয়ে যায়। এই তো দেখো, এখন আমি আবারও নাড়াচাড়া করে দেব, যাতে নিচে নিচে আটকে না থাকে। এখন আমি সামান্য পরিমাণ ঝোল দেব, আর সামান্য না তো, কবুতরে ঝোলটাই আসলে মজা লাগে। এখন আমি কবুতরের ঝোলটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এই তো দেখো, কবুতরের রান্নার পানিটা ফুটে উঠেছে। তোমরা যদি ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা দেখে নিজে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে বাসা থাকবে। এই তো দেখো, আমার রান্নাটা শেষ। কবুতর রান্নাটা আসলে ঝোলঝোল করেই রাখতে হয়, এটার ঝোলঝোল করে রাখলেই মজা। এই তো দেখো, রান্না শেষ। তোমরা আরও রান্নার নতুন নতুন ভিডিও পেতে পাশেই থেকো। আসসালামু আলাইকুম।